যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রর ঘোষিত নীতি যে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে লড়ব, যে আমেরিকা বিন লাদেনেরকে মানে একদম হত্যার পথে যে গেছে এবং গোটা বিশ্ব সন্ত্রাসবাদ রোখার জন্য আহ্বান জানিয়েছে, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের অধুনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ভারত এবং পাকিস্তানের মানে অঘোষিত যুদ্ধ সবে শেষ হয়েছে, যখন গোটা বিশ্ব সন্ত্রাস নিয়ে চিন্তিত, তখন তিনি কি করলেন? তিনি একদম মানে সুপরিচিত টেররিস্ট, এবং সেই টেররিস্ট যে সন্ত্রাসবাদী ঘোষণা করেছে আমেরিকায়, এবং সেই টেররিস্টকে এমন সার্টিফিকেট দেওয়া, এটা কোশ্চিনকালে তো ভাবা যায়নি। তিনি বলছেন যে তাকে ধরা হয়েছিল, তাকে তার জন্য বিরাট অঙ্কের রিওয়ার্ড ছিল, তাকে বলা হয়েছিল যে তাকে ধরতে পারলে কত কোটি কোটি মানে ডলার মানে আর কি তার মানে দেয়া হবে ক্ষতিপূরণ, এবং সেটা মানুষ পাবে তাকে ধরতে পারলে। সবই ঠিক, কিন্তু তাই বলে একটা বৈঠক হলো রিয়াদে, আর তারপরেই তাকে একটা ধরা সার্টিফিকেট, এবং কি হয়েছে আমরা কি দেখেছি যে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। যে আমেরিকা তাকে ধরেছে সেই আমেরিকা তাকে ছেড়ে দিচ্ছে, তাকে সার্টিফিকেট দিচ্ছে, তাকে ভালো বলছে। কেন? সিরিয়ার এই জঙ্গি এই সার্টিফিকেটটা পেল কেন? এবং সিরিয়ার কর্তৃপক্ষ তারা যার পর নাই, তারা তো আহ্লাদিত হবে যে তাদের যে সিরিয়ার যে সিরিয়ার সন্ত্রাসবাদী সেটা সন্ত্রাস নয়। তাহলে কোনটা সন্ত্রাস নয়? একটা সময় আমরা গুড তালিবান ব্যাড তালিবান সেটাও আমেরিকার মুখ থেকেই শুনেছিলাম পারভেজ মোশাররফের সময়। এখন অনেকে অনেক কথা বলছে, অনেকে বলছে যে এখানে শিয়া সুন্নির যে রাজনীতি, সেই রাজনীতিতে ট্রাম্প ব্যবহার করতে চাইছে, এবং ইরান এবং ইরাক, সেইখানে ইরানের সঙ্গে আমরা সবাই জানি যে সৌদির সঙ্গে এবং রিয়াদের সঙ্গে, এমনকি ক্রাউন প্রিন্স মানে যখন ট্রাম্প সেখানে বৈঠক করতে গেছেন এবং সেখানে যখন এই জঙ্গিদের সাথে কথা, তখন ক্রাউন প্রিন্স উপস্থিত ছিলেন এবং কোনো সাংবাদিককে ঢুকতে দেওয়া হয়নি। তো রিয়াদের এই ঘটনাতে এমন কি হলো? তাহলে কি এটা আসলে ইরানকে আরো কোণঠাসা করার জন্য? তাহলে এখানে কি ইরানকে মানে মার্কিন যুক্তরাষ্ট্র একটা নতুন যুদ্ধক্ষেত্র আবার তৈরি করছে, আর একটা আফগানিস্তানে পরিণত হয়ে যাবে নাকি? এটা কি হতে চলেছে? এবং সিরিয়াটা কি আমেরিকার আর একটা নতুন লক্ষ্য হয়ে যাবে না তো, যেখান থেকে একটা নতুন বেস তৈরি করা? অনেক জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। কিন্তু ট্রাম্পের মতো এইভাবে খোলাখুলি সন্ত্রাসবাদীকে সার্টিফিকেট দেওয়া, এটা কিন্তু কোনো আমেরিকার প্রেসিডেন্ট করেননি। আমি ট্রাম্পের যে রাজনীতির মধ্যে আমি জানি যে একটা মানে প্রদর্শনের রাজনীতি, একটা কূটনীতি আছে, অর্থাৎ এক্সিবিট করা। আরে ভারত পাকিস্তানের ঝগড়াতে তো পরমাণু যুদ্ধ হয়েই যাচ্ছিল, আমি তো মেটালাম। এটা একটা টেনিদার মতো। এই যে একটা টেনিদা সুলভ একটা অ্যাপ্রোচ, এক্সিবিশনিজম, এই যে প্রদর্শনের কূটনীতি, এইটা ট্রাম্পের মধ্যে ভীষণভাবে আছে, এবং এটাকেই তো এখন ট্রাম্প এরা বলা হচ্ছে, পোস্ট ট্রুথ এরা বলা হচ্ছে। গোটা বিশ্বে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে প্রদর্শনের, অর্থাৎ আমি যেন যুদ্ধটা করলাম, আমি মানে এটার খেতাব পেতে পারি, সর্বত্র এটা হচ্ছে। এবং ট্রাম্প যেটা করছে যে ভারত পাকিস্তানের যুদ্ধ আমি মেটালাম, আর তাহলে পরমাণু যুদ্ধ হয়ে যাচ্ছিল, এই যে এটাকে অনেক সময় আমরা সাধারণভাবে আমেরিকার প্রেসিডেন্ট সম্পর্কে আমি কোনো কুমন্তব্য না করে বলছি যে এটা কিন্তু খুব সংসদীয় কথাবার্তার বলার যে ধরন, সেটা থেকে সরে গেলে বলা হয় স্মল টক। এখন কূটনীতিতে এই স্মল টক মানে ট্রাম্প যে ভাষায় কথা বলে, মানে যে প্রায় এটা তুই তুকারি করে দেয়, এমনকি এরকম কথা বলেন অনেক সময় ট্রাম্পকে আমি শুনি যে হি ইজ নট এ গুড পার্সন, হি ইজ এ ব্যাড পার্সন। এরকমভাবে কোনো আমেরিকার প্রেসিডেন্ট কাউকে কথা গুড পার্সন, গুড ম্যান, ব্যাড ম্যান এরকমভাবে কথা বলে না। এমনকি আমেরিকার আপনি লিঙ্কন থেকে ট্রাম্প একটা দীর্ঘ মানে পদযাত্রা আমেরিকার প্রেসিডেন্টদের, সেখানে আমি কিন্তু রেগান বরং ফিল্ম স্টার ছিলেন, কিন্তু রেগান কিন্তু সম্মানিত,
যখন বিল ক্লিন্টন আমেরিকার প্রেসিডেন্ট, আমি অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে গেছিলাম এবং ক্লিন্টন আমাদের তার বাড়িতে নিয়ে গেছিল হোয়াইট হাউসে, কাঠের সিঁড়ি, একদম বেডরুম ফেডরুম সব দেখালো। এবং সেখানে আমি দেখেছিলাম যে সিঁড়িতে বিরাট একটা রেগানের ছবি। তখন ক্লিন্টনের সাথে যখন বাজপেয়ীর কথাবার্তা হচ্ছে, আমরা সব ছিলাম, তো আমরা জিজ্ঞাসা করেছিলাম যে এখানে এত বড় একটা রেগানের ছবি রাখা রয়েছে হোয়াইট হাউসে, এখনো আছে কি না জানি না। তখন ক্লিন্টন বলেছিলেন যে দেখুন, রেগান ফিল্ম থেকে এসেছিলেন, কিন্তু উনি কিন্তু ফিল্মি ক্যারেক্টার ছিলেন না। তিনি কিন্তু একটা সিরিয়াস অর্থনৈতিক উন্নতির পথে আমেরিকাকে নিয়ে গেছিলেন, যেটাকে রেগানোমিক্স বলা হয়। এখন এই জিনিসটা, এমনকি জিমি কার্টার একবার জিন্স পরেছিল বলে খুব আমেরিকান মিডিয়াতে সমালোচনা হয়েছিল যে আমেরিকার প্রেসিডেন্ট জিন্স পরে রাস্তা দিয়ে হেঁটেছিল, ফটোশ্যুট হয়েছিল। তখন উনি বলেছিলেন যে আমি চাষির ছেলে, জিন্সটা কিন্তু বড় লোকদের পোশাক নয়, জিন্স তো মানে ওখানকার যে লোকসঙ্গীতের সঙ্গে যুক্ত, জিন্স তো সাবঅল্টার্ন, এবং জিন্স, ফাটা জিন্স পরে গরিবেরা, অভিজাত অপেরায় যাওয়ার লোকেরা কিন্তু জিন্স পরে কেউ অপেরায় গান শুনতে বা নাচ দেখতে যায় না। তো কার্টার কিন্তু অন্যভাবে জিনিসটাকে ব্যাখ্যা দিয়েছিলেন, একটা বিতর্ক। তাহলে আজকে যদি সেই সময়টার কথা ভাবি, তাহলে তো ট্রাম্প যে ভাষায় কথা বলছে, জঙ্গি সন্ত্রাসবাদীকে বলছে ইন্টারেস্টিং এবং ভালো মানুষ, এবং তাকে নিয়ে তিনি তো আগেও আমেরিকা এটা করেছে। লাদেনকে আমেরিকা প্রশ্রয় দেয়নি। যে লাদেনকে ওবামা পাকিস্তানে ওইভাবে হত্যার ব্লুপ্রিন্ট তৈরি করলো, সেখানে এই বিন লাদেনকে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে আমেরিকার লড়াইয়ে, তখন সেই ঠান্ডা যুদ্ধের সময় আমরা কি দেখেছি যে বিন লাদেনকে কিন্তু ব্যবহার করা হয়েছিল এবং রাশিয়ার এই বিরুদ্ধে, সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে। এবং বিন লাদেন তো ওই আফগানিস্তানের সমস্ত রাস্তাঘাট, বাংকার, গুহা সমস্ত জানতো। আমেরিকার সঙ্গে যখন আমেরিকার সাপোর্ট নিয়ে বিন লাদেন, মানে সিআইএর লোক হয়ে বিন লাদেন রাশিয়ার বিরুদ্ধে, তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়ছে, এবং তখন কিন্তু এই পারভেজ মোশাররফ ওয়াজ এ ব্রিগেডিয়ার, এবং পারভেজ মোশাররফ কিন্তু লাদেনের সাথে তার সম্পর্ক তৈরি হয়েছিল এবং রাশিয়ার বিরুদ্ধে, তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে সেই লড়াই লড়েছিল। পরবর্তীকালে সেই বিন লাদেন হয়ে গেল আমেরিকার শত্রু, সেই বিন লাদেন টুইন টাওয়ার উড়িয়ে দিল। সুতরাং ইতিহাস নানানভাবে তার গতি প্রকৃতি, কিন্তু একথা বলতেই হবে যে কোনো আমেরিকার প্রেসিডেন্ট এইগুলো করলেও আমেরিকা চিরকাল তার এটা করেছে। তার একদিকে অস্ত্র বিক্রি করে বৈশ্যদের মতো, মানে অস্ত্র ব্যবসায়ী, বৈশ্য ব্যবসায়ী, সেই অস্ত্রটাকে বিক্রি করে, পাকিস্তানকে বাঁচিয়ে রাখে যে ভারতও থাকুক, পাকিস্তানও থাকুক, যুদ্ধ জিগিরি থাকুক, এই টুকটাক একটু একটু যুদ্ধ টুদ্ধ হবে, তাতে একটু অস্ত্র একটু অপচয় হবে, বিক্রি হবে, আবার সেই অস্ত্রগুলো ব্যবহার হবে, ভালো চলছে কিনা অস্ত্রগুলো সার্ভিসিং টেস্ট হবে, আবার কিছুদিন পরে অস্ত্র আরও কিনতে হবে, টেনশন আরও বাড়বে। কিন্তু পুরোপুরি আবার যুদ্ধ যেন না হয়ে যায়। পরমাণু শক্তিধর দুটি রাষ্ট্র যদি যুদ্ধ করে ফেলে, তাহলে তো তৃতীয় বিশ্বযুদ্ধ আসতে আর কত দূর। তখন তৃতীয় বিশ্বযুদ্ধ এসে গেলে তখন তাইওয়ান, চীন কি হবে, ইউক্রেন আর রাশিয়া কি হবে, ইরান এবং সৌদি এবং ওই পুরো মিডল ইস্ট যেটা, সেটার কি পরিণতি হবে, আমেরিকার নিয়ন্ত্রণে তখন পুরো পৃথিবীটার বাইরে চলে যেতে পারে। সুতরাং দাস ফার অ্যান্ড নো ফার্দার, সেটাও আমেরিকার একটা দুশ্চিন্তা থাকে। কিন্তু এইভাবে পাবলিকলি চীনও করে না, এবং চীন কিন্তু সব ব্যাপারটা ঠিক উল্টো, যা কিছু করে কার্পেটের নিচে, বেনিথ দ্য কার্পেট, এবং অনেক লং টার্ম করছে। আমেরিকার এই যে আজকের দিনে ট্রাম্পের যে ইন্ডিভিজুয়াল ক্যাথারসিস, এই ক্যাথারসিস বা এরকমভাবে প্রগল্ভ বচন, এটা দীর্ঘমেয়াদী স্তরে মার্কিন যুক্তরাষ্ট্রকে শক্তিশালী করবে নাকি দুর্বল করে দেবে? এখন ট্রাম্পিজম আছে, তার কারণ ইমিগ্রেশন আছে, আর্থিক সংকট আছে। সুতরাং ট্রাম্প মানে জনপ্রিয়তা এখনো আছে, কিন্তু এই জনপ্রিয়তাগুলোও তো অ্যান্টি ইনকাম্বেন্সি তৈরি হয়, চিরস্থায়ী হয় না। সুতরাং সেক্ষেত্রে আগামী দিন কি হবে, শেষের সেদিন ভয়ঙ্কর না হয়ে যায়।